আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই বন্য কচু পাতাগুলো দেখতে কি সুন্দর এবং পরিষ্কার, তাই এখান থেকে কিছু বন্য কচু পাতা নিয়ে যাচ্ছি আর এটা দিয়ে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর সবাই যা রান্না করে তার থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী রেসিপি শেয়ার করার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। সাধারণত আমরা সবসময় বাজার থেকে সবজি কিনে আনার সুযোগ পাই না, সেক্ষেত্রে যেদিন ঘরে কোনো সবজি থাকবে না সেই দিনের রেসিপি হিসাবে আমি এই ধরনের রেসিপিগুলো শেয়ার করি। যতটা সম্ভব কচি দেখে পাতাগুলো নিয়েছি। আর আমরা সবাই জানি কচু পাতা ধোয়ার পরে পানি অটোমেটিক্যালি ঝরে যায়। তো আমার হাতগুলো কচু পাতার কষে কীরকম হয়ে গেল দেখেন। তো এই ভর্তা রেসিপির জন্য আমি নিয়েছি এই রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে কচু পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর পানির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, যেন পাতাটা সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। সবগুলো পাতা দেওয়ার পর রসুনের কোয়া এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি পাতাটা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে আসলেই আমি নামিয়ে ফেলব। যেহেতু এটা কচু পাতা গলায় চুলকাতে পারে, সেজন্য আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। আর অনেকক্ষণ যাবৎ সেদ্ধ করব, মোটামুটি যতক্ষণ সিদ্ধ করলে কচু পাতাটা গলায় চুলকাবে না ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আর বন্ধুগণ, আমরা সবাই জানি কচু পাতায় প্রচুর আয়রন থাকে। আমরা কিন্তু মাঝে মাঝে আয়রনের অভাবে আয়রন ট্যাবলেট কিনে খাই। সেটা না করে আমরা এই কচু শাকটা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারি, সেটা আয়রন ট্যাবলেটের কাজ করবে। এক চুলায় কচু শাকটা সেদ্ধ হতে দিয়েছি আর অন্য পাশের চুলায় আমি শুকনো মরিচটা টেলে নিচ্ছি এবং পেঁয়াজটাও হালকা টেলে নিচ্ছি, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা আসবে না। যেহেতু কাঁচা পেঁয়াজটা খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, তাই আমি এটা টেলে নিলাম। এতক্ষণে কচু শাক কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়েছে নিশ্চয়ই। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটা সুসংবাদ হচ্ছে, এই ভর্তা মেকারটা আমি গৌরীপুর থেকেই কিনেছি। আমি ভেবেছিলাম গৌরীপুরে এটা পাওয়া যাবে না, কিন্তু না, গৌরীপুরে একটা মাটির আসবাবপত্রের দোকান হয়েছে, সেখান থেকেই আমি এটা কিনেছি। তবে ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়। ভর্তা তৈরি করার জন্য এই পাত্রটা খুবই উপকারী। যে কোনো ভর্তা তৈরি করতে এটার মধ্যে হাতে লাগে না বা হাতে জ্বালাপোড়া করবে না। যেহেতু যে কোনো ভর্তায় আমরা মরিচটা ইউজ করি, সেজন্য হাত জ্বালাপোড়া করতে পারে। তো এই পাত্রটা আমাদেরকে হাত জ্বালাপোড়া থেকে বাঁচাবে। তো এভাবে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এছাড়াও আলুর ভর্তা, শুটকি ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা আমরা এটার মধ্যে এভাবে বানিয়ে নিতে পারবো। তো সবশেষে আমি সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল কচু পাতার সুস্বাদু ভর্তা। আর এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু এবং আয়রনে ভরপুর। আমরা এই ভর্তাটা আয়রন ট্যাবলেটের বিকল্প হিসাবেও খেতে পারি। তো এই ভর্তাটা খাওয়ার সময় আমরা অবশ্যই লেবু অথবা কোনো চাটনি নেব, কারণ কচু খাওয়ার সময় প্রায়ই গলায় চুলকাতে পারে। সেই জন্য এই ভর্তার সাথে লেবুটা নিলে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে।
তো ভিউয়ার্স বন্ধুগণ, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।